পৃথিবীতে মায়ের থেকে সবচেয়ে বেশি আপন যেমন কেউ হয় না, তেমন মার মতো করে কেউ আপনার জন্য করে ত্যাগও করবে না। এই যে ভিডিও দেখতে পাচ্ছেন, এখানে দেখেন একটা মা হাতে অনেক ভারী একটা থলে এবং এক সাইড করে একটা বাচ্চাকেও কোলে নিয়ে রাখছে। জীবিকার তাগিদে বিভিন্ন কাজের পারপাসে দৈনন্দিন কাজ হতে পারে, সেটা অনেক কাজেই মায়েদেরও কিন্তু বাসার থেকে বের হতে হয়। বাসার থেকে বের হতে গেলে এই ছোট বাচ্চাকে কার কাছে রাখবে? এই যে বাচ্চাকে নিয়ে বের হওয়া, হাতে আরেকটা ব্যাগ নেওয়া, অনেক সময় অনেক কিছু ভুলে যায়, পড়ে যায়, কত কিছু হয়। আমি এই জিনিসগুলোকে বিগত 5 বছর ধরে সাফার করেছি, তাই আমার থেকে ভালো আর কে বুঝবে এই বিষয়টা। আসসালামু আলাইকুম, লাইভ ব্লগস বাই শিফু চ্যানেল থেকে আমি শিফু বলছি। কাছে কিংবা দূরে যেখান থেকে আমার আজকের ব্লগ ভিডিও দেখছেন না কেন, আশা রাখছি সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আলহামদুলিল্লাহ, ভালো মন্দ সব কিছু মিলিয়ে আমরাও আছি। বুড়া বয়সেও আমার বাচ্চাদের মন চেয়েছে সেরেল্যাক খাওয়ার জন্য। আর ওদের আসলে আমি একটা জিনিস বুঝতে পারছি না, ওদেরকে নজর লাগছে কিনা বা নজর লেগেছে কিনা, কারণ ওদের খাওয়া দাওয়াটা কিন্তু নর্মাল, মাশাল্লাহ ঠিক আছে, কিন্তু কেন যেন ওদের স্বাস্থ্য হচ্ছে না, আমি জানি না। আমি শুনেছি যদি বাচ্চাদের উপর নজর থাকে বা নজর পড়ে তাহলে নাকি বাচ্চার স্বাস্থ্য হয় না, এটা শুনেছি। আর এছাড়া তেমনি ওরা সুস্থ, আল্লাহর রহমতে তো কোনো সমস্যা নেই। তো ওদেরকে এই বুড়া বয়সে আমি একটু সেরেল্যাক দিয়েছিলাম। আর নর্মালি ওরা ঘিয়ে ভাজা পরোটা খেতে চায় না, ঘি দিয়ে কোনো কিছু খায় না, শুধু এই সেরেল্যাকটাই খায়। সেজন্যই আমি ওদেরকে এই সেরেল্যাকটা বানিয়ে দিয়েছি। আর ওরাও আমার কাছে হঠাৎ করেই চেয়েছে, তো আমি দেখলাম আমার ফ্রিজে সেরেল্যাক বানানো ছিল বলতে আমি গত বছরের নভেম্বরের দিকে বানিয়েছিলাম। তো 2 বছর পর্যন্ত কিন্তু সেরেল্যাক বানানোর পর এগুলো কিন্তু ফ্রিজে স্টোর করে থাকলে ঠিক থাকে। আর এই তো পরের দিন সকালবেলা আমি স্কুলে চলে যাচ্ছি ডিউটিতে। আমার স্কুলের ডিউটি এই মাসটাই। আমি স্কুল জবটা ইনশাআল্লাহ ছেড়ে দিয়েছি। আমি এখন যে আপনাদের সাথে কথা বলছি, আমি কিন্তু অলরেডি জবটা ছেড়ে দিয়েছি। কেন ছেড়েছি, কী কারণে ছেড়েছি সেগুলো নিয়ে বলছি। আসলে আমার একটু বেশি ছুটি প্রয়োজন হচ্ছিল। আর স্কুলের জব বলেন বা যে কোনো জব বলেন না কেন, চাকরি মানে অধীনস্থ, আপনাকে দায়িত্বর সাথে এটা পালন করতে হবে। তো আমার কাছে মনে হচ্ছিল আমি আসলে একটু বেশি ছুটি নিয়ে ফেলছি, এটা আমার স্কুলের জন্য ঠিক হচ্ছে না। প্লাস আমি স্কুলটাতে আসলে ঢুকেছিলাম যে মানে সব কিছু মিলিয়ে যে আমার আসলে একটা মেইন আইডেন্টিটি থাকা উচিত। তা আমি একটু ব্রেক নিয়েছি। আমি আপনাদের কাছে শেয়ার করেছি কিনা আমার ঠিক খেয়াল নেই। আমি একটানা একই রকমের লাইফ স্পেন্ড করতে পারি না, আমার একঘেয়েমি লাগে, আমার একটু ছুটি দরকার ছিল। আমি জবটা ছেড়েই দিয়েছি। আবার আমি জানি না আবার এই সেম স্কুল বা অন্য স্কুলে আমি কি করতে পাবো কি না। জব আসলে সোনার হরিণ, চিটাগংয়ে তো এটা আসলেই সোনার হরিণ, জব কিন্তু সবাই পায় না। আর জানি না এরপরে পাবো কি না, না পেলেও কিছু করার নাই, আমার ওটা নিয়ে কোনো আফসোস নেই। তো আমি ছেড়ে দিলাম, মেজর কোনো কারণ নাই, জাস্ট এটাই যে আমার একঘেয়েমি লাগছিল, বিরক্ত লাগছিল। প্লাস আমার কাছে মনে হচ্ছিল আমার একটু ছুটিটা বেশি কাটানো যাচ্ছে, আমি আসলে দায়িত্বটা মনে হয় ঠিকঠাক মতো করতে পারছি না। সব কিছু মিলিয়েই আমি ছেড়ে দিলাম। ইনশাআল্লাহ আবার যদি ঝোঁক উঠে তাহলে আবার ট্রাই করব। তো এই তো আমার হাজবেন্ড কিন্তু বাজার নিয়ে এসেছে, বাজার বলতে কুরবানি ঈদের আগে মুরগি কিনে নিয়ে এসেছিলো। তো আমি মুরগিগুলোকে ধুয়ে একেবারে কেটেই নিয়ে আসে বাজার থেকে, ধুয়ে আমি এই তো ফ্রিজে বক্স করে স্টোর করে রেখে দিই। আমি কিন্তু প্রত্যেকটা বাজার আমার ফ্রিজের যত্নর কারণে, মানে আমার ফ্রিজটা যেন যত্ন থাকে, নষ্ট না হয়, গন্ধ না হয়ে যায়, সেজন্য কিন্তু আমি বাজারগুলো আগেই ধুয়ে একেবারে পরিষ্কার করে বক্সে করে রেখে দিই। আর এই তো বাজার টাজার গুছিয়ে আমি লাস্ট দিন আমার স্কুলে যাচ্ছি, এটা হচ্ছে আমার শেষ দিন। কিভাবে শেষ দিন, কি হলো, কাহিনী সবই বলছি। এই দিন আমি নিজেও জানি না যে আমি আসলে একেবারেই শেষ দিন ছুটি নিয়ে চলে আসব। আপনাদের সাথে শেয়ার করেছিলাম বড় ছেলের পক্স উঠেছিল, পক্স বলতে ইম্প্যাটিগো যেটাকে বলেছিলাম, সেটা আসলে ইম্প্যাটিগো না, ওটা আসলে নর্মাল পক্স। তো ওর পরপরই আমার ছোট ছেলেরও হয়েছে।
এই যে আমি রেডি হয়ে এখন চলে যাচ্ছি ছোট ছেলেকে ডাক্তার দেখাতে। আর বড় ছেলের 10 দিন পরে ছোট ছেলের এটা অ্যাটাক হলো। ছোট ছেলেরটা একটু খারাপভাবেই উঠেছে, মানে ওর একটু বেশি উঠেছে, ওর জন্য দোয়া করবেন। তো পক্স সম্পর্কে আসলে যেটা হয়, আমার মা হিসেবে আমি আসলে কখনো দেখি নাই, আমার কোনো আইডিয়া ছিলই না, আমি জানি না আসলে পক্সটা কেমন হয় কি হয়। ওই নেটে গুগলে সার্চ করে যতটুকু জেনেছি ততটুকুই। তো ফাইনালি এই যে ছোট ছেলেকে বৃষ্টির মধ্যেই ডাক্তার দেখাতে চলে যাচ্ছি। প্রচণ্ড বৃষ্টি বাহিরে, বৃষ্টির মধ্যেই ওদেরকে আমি ডাক্তারের কাছে নিয়ে যাচ্ছিলাম, কিছু করার ছিল না, ছেলের খুব জ্বর ছিল ছোট ছেলের। তারপরেও তো ও একটু মাথা তুলে দাঁড়িয়েছে, আর পরের দিন তো একেবারেই মাথা তুলে দাঁড়াতে পারেনি। আর ওইখান থেকে আমরা এই যে একটু খাওয়া দাওয়া করার জন্য চলে এসেছি কাছেরই একটা রেস্টুরেন্টে। আর অনেক দিন পরে একটু চাইনিজ খেতে, আমার জামাইকে বলছিলাম যে বার্থডে তো আমার জন্মদিন, কুরবানি ঈদের দিন পড়ে গেছে, তুমি প্লিজ আমাকে কুরবানি ঈদের দিন তো খাওয়াতে পারবা না, ওই কষ্ট করে আমাকে দিয়ে রান্না করবা, প্লিজ তুমি আমাকে বাইরে চাইনিজ খাও। তো ওই জামাইকে হাত করে দিলাম আর কি, খেয়ে নিলাম আর কি। তো ওইখান থেকে পুরোটা খেতে পারিনি, কিছু আমি বাসায়ও নিয়ে এসেছি। তো চাউমিন আমার খুব ফেভারিট, যে কোনো ধরনের যে কোনো রেস্টুরেন্টের চাউমিনই আমার খুব পছন্দ। আর বিশেষ করে এই রেস্টুরেন্টের চাউমিনটা আমার অনেক পছন্দ। তো ওইখান থেকে খাওয়া দাওয়া শেষ করে তো চলে এসেছি। এর পরের দিন দেখেন বৃষ্টি বৃষ্টি ভাব, এটা হচ্ছে 28 তারিখ সকালের ভিডিও। 28 তারিখ সকালবেলায় অনেক বেশি মেঘলা মেঘলা ছিল, এখনও মেঘলা মেঘলা। আজকে 28, 29, আজকে 29 তারিখ। আচ্ছা এখন বলি 27 তারিখে আমি কেন স্কুল থেকে তাড়াহুড়ো করে চলে এসেছি, একটু তো অনুমান করতে পেরেছেন। আমি দেখেছিলাম রাতের বেলায় আমার ছেলের, মানে 26 তারিখ রাতের বেলা আমার ছেলের হঠাৎ জ্বর হয় অনেক, আমার ছোট ছেলের। তাই আমি ভেবেছিলাম হয়তো সিজনাল ফিভার, কোনো সমস্যা হবে না। বাট ওর গলার নিচে একটা ফোসকা আমি পড়েছে, এটা দেখেছিলাম। তা আমি মনে করেছি যে না কিছু না, এই তো নর্মাল জ্বর। তো সকাল হতে না হতেই আমার হাজবেন্ড আমাকে মেসেজ দিল, আমি তখন অলরেডি স্কুলে, আমাকে মেসেজ দিয়ে বলল যে ওর তো অবস্থাটা ভালো না, ওর তো একটু বেশিই দেখা যাচ্ছে ফোসকাগুলো, ওকে নিয়ে কি করবো, স্কুলে আসবো কি আসবো না। তাই আমি বললাম না তুমি এসো না, আমি প্রিন্সিপাল ম্যামের সাথে কথা বলে আমি দেখি কি করা যায়। প্রিন্সিপাল ম্যামের সাথে কথা বলে আমি বললাম ম্যাম আমার বাচ্চার হয়তো পক্স উঠেছে, মেবি আমি তো আর আসতে পারবো না, তা আমি একবারেই হিসাবটা ক্লোজ করে চলে যেতে চাচ্ছি। তো ম্যাম বললো ঠিক আছে তাহলে, তো আর কারণ গত সপ্তাহে আমি ছুটি নিয়েছিলাম কিন্তু 4 দিন, ওই যে বলেছিলাম বাচ্চা পরীক্ষা দিতে পারেনি। তো প্রায়ই আমার দেখা যায়, যেহেতু আমার কেউ নাই আগে পিছে, আমার কেউই নাই, আমাকে একাই সব কিছু হ্যান্ডেল করতে হয়। তো আমি কি করব, কোন দিকটা দেখব? ওদিকে দেখা যায় প্রিন্সিপাল ম্যামেরও মন খারাপ হয়ে যায়, কারণ আসলে স্বাভাবিক, একজন যদি ক্লাস নেয় সে যদি না আসে এটা কিন্তু অগোছালো হয়ে যায়, এটা দায়িত্বর থেকে কিন্তু আমারও বোঝা উচিত। তো আমি সব কিছু চিন্তা করি, আমি কিন্তু এই যে আমি জবটা নিজে থেকেই ছেড়ে দিয়ে আমি প্রিন্সিপাল ম্যামকে বলি যে ম্যাম আমি তাহলে চলেই যাচ্ছি, যদি কখনো আবার মনে হয় যে হ্যাঁ করতে পারবো বা করা উচিত বা এখন মনে হচ্ছে সময় ঠিক আছে তাহলে করব, যদি আল্লাহ রিজিকে রাখেন ইনশাআল্লাহ। তো এই হচ্ছে কারণ আমার জব ছাড়ার। দেন এই তো বৃষ্টি পড়ছে আর আমি একটু বৃষ্টির ভিডিও নিচ্ছিলাম আপনাদের সাথে শেয়ার করব বলে। আমার বেডরুম, মানে আমার মাস্টার বেড থেকে এই ভিউটা দেখা যায়, ভীষণ ভালো লাগে। তবে মিস করি একটা জিনিস, আমার কিন্তু হাইটে ফবিয়া নেই, মানে আমি উচ্চতাকে ভয় পাই না, আমার বরঞ্চ অনেক বেশি ভালো লাগে উপরে থাকতে, একদম টপ ফ্লোরে, এটা যত তলাই হোক না কেন আমার খুব ভালো লাগে উপর থেকে সব কিছু দেখতে। তো এটা তো আমি মাত্র থাকি 4 তলায়, এমনি আগে তো 8 তলা 6 তলা 7 তলা এরকম করেছিলাম, এখন তো আমি 4 তলায় থাকি। তো নিচে নিচে থেকেও যতটুকু আর কি ভালো লাগছিল আমি ভিডিও করছিলাম, ভীষণ ভালো লাগছিল সেদিন বৃষ্টির আওয়াজ, অনেক দিন পর একদম ঝুম বৃষ্টি আমি দেখছিলাম। আর চিন্তা করছিলাম যে ফাইনালি তাহলে জবটা ছেড়েই দিলাম। আসলে জীবন আপনি যেভাবে চিন্তা করবেন তেমনভাবে কখনোই চলবে না, জীবন আপনাকে আপনার গতিতে নিয়ে যাবে, আর আল্লাহর পরিকল্পনা আরও বেশি সুন্দর। আর আমরা যেটা চিন্তা করি সেটা কখনোই হয় না, বরং তার চেয়ে আরও ভালো কিছুই হয়, এটা সবসময় আল্লাহর উপরে ভরসা রাখবেন।
আমি জানি না আমি আমি কি করব বা কি আছে আমার নসিবে, কতটুকু কি আছে। সব কথা তো আসলে অনলাইনে ভার্চুয়াল প্ল্যাটফর্মে বলা যায় না, তাই না? তারপরেও আসলে আমি যতটুকু আপনাদের সাথে শেয়ার করতে পারি বা শেয়ার করা প্রয়োজন মনে হয় করি। আমার কিন্তু ভীষণ ভীষণ মন খারাপ থাকে। আমি অনেক বেশি ডিপ্রেশনে ভুগি, অনেক বেশি আমি মুড সুইং হয়, সব কিছু মিলে না। জব যে করছিলাম আমি একটা সার্কেলে ছিলাম, এখন দেখা গেছে আবার আমি ফ্রি হয়ে গেলাম। এই সংসারে কাজ করছি, কিছুক্ষণ রান্নাঘরে এটা সরাচ্ছি, কিছুক্ষণ ঘরের এটা সরাচ্ছি, কিছুক্ষণ ঘর পরিষ্কার করছি, কিছুক্ষণ এটা সেটা রান্না করছি, বাচ্চাদের সাথে খেলছি, কিন্তু এটাতে না একঘেয়েমি চলে আসে। ওই যে বললাম আমার সব কিছুতেই একঘেয়েমি লাগে। আমার না শুধু চেঞ্জ করে লাইফটা স্পেন্ড করতে মন চায়। তো সব কিছুই কিন্তু টাকা দিয়ে হয়। টাকা ছাড়া আপনি লাইফটাকে চেঞ্জ করতে পারবেন না। আপনার মন চাইলেও আপনি এখন এখানে এই জিনিসটা রিপ্লেস করবেন, সেখানেও আপনার টাকা লাগবে। আপনার মন খারাপ, আপনি চাইলেন আপনি অমুক জায়গায় ঘুরতে যাবেন, সেখানেও আপনাকে টাকা লাগবে। তো ওই যে বলছিলাম সব কথা কিন্তু বলা যায় না, সব কিছুই বুঝে নিতে হয়। আমরা কিন্তু মিডল ক্লাস ফ্যামিলির মেম্বার, আমরা মধ্যবিত্ত পরিবারের মানুষ। আমাদের সব কিছুই আসলে অনেক চিন্তা ভাবনা করে করতে হয়, এগুলো চাইলেই হয়ে যায় না, হয় না। তো অনেক কথা বলে ফেললাম। আমার আজকের ভিডিওর কোনো অংশ যদি আপনাদের কাছে একটু হলেও ভালো লেগে থাকে, প্লিজ একটা লাইক দেবেন, একটা কমেন্ট করবেন, আর নোটিফিকেশনের বেল বাটনটা অবশ্যই ক্লিক করবেন যেন আমি ভিডিও ছাড়া মাত্রই আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায়। আর অবশ্যই 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 প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আপনাদের একটা সাবস্ক্রাইব আমাকে সামনের দিকে এগিয়ে নেওয়ার জন্য অনুপ্রাণিত করে। আপনাদের একটা সাবস্ক্রাইব আমার জন্য অনেক বড় ব্লেসিংস। আমার জন্য দোয়া করবেন, আমার চ্যানেলের জন্য দোয়া করবেন, এবং আপনারা যারা আছেন, যারা দেখছেন, আপনাদের সবার জন্য মন থেকে আমার অনেক অনেক দোয়া। আর ভিডিওর এই পর্যায়ে একটু দেখেন, এই যে আমার বড় ছেলেটা কিন্তু ভালো হয়ে গেছে, পক্স, তবুও দাগ রয়ে গেছে। এই যে আমি আপনাদের একটু একটু দেখাচ্ছি, কিন্তু ছোট ছেলেরটা একটু এই মাত্র হয়েছে, তো এখনও ঠিক করে ওটা বের হয়নি জীবাণুগুলো। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।